সরকারের তালবাহানা। জুলাই সনদে আমাদের অবদানকে অস্বীকার করেছে। বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে তারা সেই সমস্ত শহীদদের সাথে স্পষ্ট গাদ্দারি করছে। রাজনৈতিক কোন সহিংসতা হতো, বিপরীত দল মাঠে নেমে গরম গরম বক্তব্য দিত। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যে দেশের মানুষ মুসলিম, সে দেশের মুসলিমদেরকে অবমাননা করছে এই কুলাঙ্গারের বাচ্চারা। তোমরা কেন দেখো না, তাদেরকে প্রতিহত কেন করো না? কিয়ামতের দিন কি জবাব দেবে না? আমরা বলছি, আজকে এখানে দেখতে পাচ্ছেন কোটি কয়েক ছাত্র, এই কোটি কয়েক ছাত্র সমগ্র বাংলাদেশের কোটি কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছে। আমরা বলছি, বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থান থেকে উঠে আসা সংগঠন। প্রত্যেকটা ছাত্রের ভিতরে আছে বিপ্লবী চেতনা। যদি ইউনূস সরকার তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে, স্পষ্ট করে বলছি, ঢাকা অচল করে দেব। যাত্রাবাড়ি ব্লক হয়ে যাবে, উত্তরা ব্লক হয়ে যাবে। নবী প্রেমীরা, ইসলাম প্রেমীরা মাঠে যাবে, কুলাঙ্গারদের প্রতিহত করবে। আমরা দেখতে চাই এমন শাস্তি যেন বাংলাদেশে হয়, তারপরে কোন কুলাঙ্গার বাংলাদেশে যেন আর এমন অপকর্ম করার সাহস না পায়। আমরা বলছি, আমরা এখানে প্রসঙ্গের বাইরে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইউনূস সরকারের তালবাহানা। জুলাই সনদে আমাদের অবদানকে অস্বীকার করেছে। আমরা দেখেছি সংবিধানকে পরিবর্তন করার কথা বলেছিল, কিন্তু সেটা পরিবর্তন করছে না। বিজ্ঞ বড় বড় রাজনৈতিক দল যেটাই বলছে, বাংলাদেশে সেটাই বাস্তবায়ন হচ্ছে। অথচ বাংলাদেশে 2000-এর অধিক শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে তারা সেই সমস্ত শহীদদের সাথে স্পষ্ট গাদ্দারি করছে। আমরা স্পষ্ট করে বলছি, এই গণঅভ্যুত্থানের শক্তি বৈষম্য বিরোধী কওমি ছাত্র